ঘরে চুরি করতে পারি না। নাইমা গেছে, দ্বিতীয় রাতে এক ঘরে গেছে, গিয়া দেখে খ্রিস্টানের ঘর। কয় না না, এখানে যিশু খ্রিস্টের মূর্তি দেখা যায়, এই ঘরে চুরি করা যায় না, আমি চোর হলো, আমার একটা আদর্শ আছে। তৃতীয় রাতে এক ঘরে গেছে, গিয়া দেখে বৌদ্ধের ঘর। রাতের বেলায় তো কোনটা কার ঘর এটা দেখে ঢুকা যায় না। ওই ঘরে গিয়া গৌতম বুদ্ধের মূর্তি দেখে নাইমা গেছে, এই ঘরে চুরি করবো না, আমি চোর হলো, আমার ইমান আছে। চতুর্থ রাতে এক ঘরে প্রবেশ করেছে, গিয়ে দেখে আজকে জাগা মতো আসছি, মুসলমানের ঘর। দোতলায় উঠে গেছে, জায়নামাজ তাসবিহ দেখে বুঝে ফেলছে এটা মুসলমানের ঘর। সিন্ধুক সামনে বসছে, ভাবলো সিন্ধুকের মধ্যে টাকা আছে, সিন্ধুক খুলে ফেলেছে, দেখে টাকার পোটলা পড়তেছে। কিছু টাকার গায়ে লেখা এই টাকার যাকাত দেওয়া হয়েছে, এটা হালাল টাকা। কিছু টাকার গায়ে লেখা এই টাকার যাকাত দেওয়া হয় না, এটা হারাম টাকা। চোর মনে মনে বলে যাকাত দেওয়া হয় না এমন টাকা আমি নিব না, যাকাত দেওয়া হয়েছে এমন টাকাই আমি নিব, কারণ আমি চোর হলো, আমার ঈমান আছে। টাকা বাঁচতেছে, যাকাত দেওয়া, যাকাত ছাড়া সময় তো আর তার জন্য থেমে নেই। কিছুক্ষণ পরে ফজরের আজান কানে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, তার মানে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চুরি করবো, ঠিক আছে, তুই নামাজ বাদ দিয়া আগে নামাজ পড়ে চুরি। এখন নামাজ পড়বো, আজান ছাড়া নামাজ পড়ে কিভাবে? তো ঘরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে। ঘরের মালিক কই, কিরে আমার ঘরে মুয়াজ্জিন আসলো কোথায় থেকে? উনি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, উঠে দেখে এক লোক আজান দেয়, বলে বানান্তা আপনি কে, তুমি কে? কয় আমার পরিচয় পরে আগে বলেন ফজর নামাজ পড়ছেন? মালিক বলে না, ফজর পড়ি নাই। কই তাহলে একামত দেন, জামাতে নামাজ শুরু করি। মালিক একামত দিতেছে, চোর ইমামতি করতেছে। তেলোয়াত তো বিশুদ্ধ, মালিকের চোখ থেকে দা দা করে পানি পড়ে গেছে। আগের চোরেরও তেলোয়াত বিশুদ্ধ ছিল, এই যুগের বহু হাদিস শুদ্ধ ভাবে সূরা ফাতিহাও পড়তে পারে না। অনেক রাজনৈতিক নেতা আছে, সালামটাও শুদ্ধভাবে দিতে পারে না। কথা কোন না, কওমি মাদ্রাসার নাম আল হাইয়াতুল উলিয়া। এই শব্দটা বিগত আওয়ামী সরকারের আমলে দেখা গেছে সংসদে 17 জন এমপি কারোর মুখ দিয়ে বের হয় না। কথা কোন না, দেখছেন না আপনারা? এটা নিয়ে ওই সময় অনেক ট্রল হয়েছে, কারণ যেই ভাষা এটা নিয়ে চর্চা না হলে এটা বের হওয়ার কথা না। আমার প্রিয় সুদীপ, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? না, কি হলো কথা? নামাজ শেষ, মালিক বলল, মালিক বলল তুমি কে? কয় আমি পরিচয় আনা সার, আমি চোর। কখন আসছো? রাত 3টার দিকে এসেছি। তা এতক্ষণ কি করেছো? জাকাত দেওয়া, জাকাত ছাড়া টাকা আলাদা করছি। আমি জাকাত দেওয়া হয়নি এমন টাকা নেব না, এই জন্য আলাদা করছি। তো তারপরে কি হলো? তারপরে যখন ফজর আজান কানে আসলো, ভাবলাম আগে নামাজ পড়ি, চুরি নামাজ বাদ দিয়ে চুরি করবো, হয় এটা? আজান শোনার পরে ভাবলাম নামাজ পড়বো, ঠিক আছে, আজান ছাড়া আমার নামাজ হয় কিভাবে? তাই আজান দেওয়া শুরু করছে। এখন আজান তো আর আসতে দেওয়া যায় না, আবার শুনে আপনি চলে আসছেন। আপনার টাকা তো আর আপনার সামনে নেওয়া যাবে না, রেখে গেলাম, দরজা খুলে দেন, বাড়ি চলে যাই। মালিক বলল না, যাইতে পারবি না। শুধু কি আমার ঘরেই আসতো, আর কোথাও যাও নাই? আরো 3 ঘরে গিয়েছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর দেখে আর চুরি করি নাই। মালিক বলল থাকো এখানে। মালিক দোতলার মধ্যে ছেলেটাকে আটকে রেখে নিচে গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ সবাই বসছে, স্ত্রী রে, আমি একমাত্র, আমার সন্তান একটা মাত্র মেয়ে, আমার ছেলে নেই, আল্লাহ আমার শিল্পবতী বানাইছে, টাকা পয়সার অভাব নাই, মেয়েটাকে বিয়ে দেব, জামাই খুঁজতেছে। ধনাঢ্য লোকের ছেলে মেয়ে হতে হবে এমনটি না, ধনাঢ্য লোকের সন্তান হতে হবে এমনটি না। আমি একটা আমানতদার ছেলে চাই, নামাজ আছে, দিন আছে, রোজা আছে, ইবাদত আছে, এমন একটা ছেলে চাই যে ছেলে আল্লাহরে ভয় করে। এমন একটা ছেলে চাই। এখন এমন একটা ছেলে পাইছি, ঘরের দোতলায় আছে। বউ বললো এটা কেমন জামাই ঘরের দোতলা দিয়ে আসে?
স্বামী বলে স্ত্রী রে, ছেলেটা আসছে চুরি করতে, কিন্তু কথাবার্তা মনে হয়েছে সে আল্লাহরে ভয় করে। আগের বাবারা কন্যা বিয়ে দিতে গেলে সবার আগে দেখতো নামাজ রোজা ঈমান আমল আছে না নাই। এই যুগের বাবারা সবার আগে দেখে টাকা পয়সা। কথা বলেন ঠিক কি? মধ্যপ্রাচ্য পছন্দ না, ইউরোপ হইলে একটু চলে আর কি। টাকা পয়সা দেখে, এই জন্য এখন আর সামাজিক শান্তি নাই। আমার প্রিয় সুদীপ, এই জন্য পৃথিবী এখন প্রান্তিক সময় আছে। পৃথিবীতে এখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন বেশি। কথা কোন না কা? সর্বত্রই জুলুম নির্যাতন, ত্রাহি ত্রাহি অবস্থা। পৃথিবী এখন জুলুমের ভয়ে শেষ হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে এখন অবৈধ সন্তানের জন্ম বেশি। এই পৃথিবীতে এখন সুদ বেশি, ঘুষ বেশি, সুদা সারা দুনিয়াটাই তো চলছে সুদের উপরে। কথা কোন না কা? বিশ্ব ব্যাংক সহকারে সারা দুনিয়ার ব্যবসা সুদের উপরে চলছে। পুঁজিবাদী শাসন ব্যবস্থা চলছে, সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা চলছে। জোরের উপরে এখন দুনিয়া চলতেছে। এই পৃথিবীতে এখন এমন কোন জায়গা নাই যে জায়গায় গেলে অবৈধ ইয়াবা, গাঁজা, বাবা, নেশা জাতীয় জিনিস পাওয়া যায় না। রাত 2টার দিকে আপনার হার্টের ব্যথা উঠেছে, এখন একটা এনাপ্রারিল রিপোর্ট আপনি পাবেন না, কিন্তু ফোন করলে গাজার বোটলা আছে না নাই, হোম ডেলিভারি দেওয়া হয়। এই জন্য পৃথিবী বেশি দিন টিকবে না, সামনে মালহামা শুরু হবে। মালহামা মানে হলো প্রচন্ড যুদ্ধ হবে দুনিয়াতে, বড় ধরনের মেসাকার হবে। রাসূল বলেছে বর্তমান পৃথিবীর মানুষের সংখ্যা হলো 850 কোটি। এর মধ্যে 2 ভাগ মানুষ শেষ হয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যাবে। তার মানে 550 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাকি থাকবে মাত্র 200 থেকে 250 কোটি। 550 কোটি মানুষ পৃথিবীতে থাকবে। এখন কে থাকবে আমরা তো জানি না। আমি থাকবো না, আপনি থাকেন কেউ, আমরা জানি না। যদি বলেন হুজুর কে থাকবে, কিভাবে থাকা যাবে, আল্লাহ বলছেন وَجَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। দুনিয়াতে যদি বাঁচতে চান তাইলে কোরআনকে যদি ধরে রাখেন, কোরআনের তেলাওয়াত যদি রাখেন, হিজাবাম মাসতুরা, ওই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র কোরআন শরীফই রাখে। পৃথিবীর আর কোনো জিনিস আপনারে ধরে রাখতে, হিজাবাম মাসতুরা, কোরআন পারবে আপনাকে ঠেকাতে। পৃথিবী যখন অভিশাপে বাড়ি হয়ে যায়, আত্মনাদে বাড়ি হয়ে যায়, এমনিতে আল্লাহ 100 বছর পর পর পৃথিবীকে মেসাকার করেন। এটা আল্লাহর নিয়ম। কত বছর পর? পৃথিবীর একটা উলট পালট করেন আল্লাহ 100 বছর পর পর। কিন্তু সামনে যে মালহামা হবে, এটা হবে ভয়ঙ্কর। কারণ পৃথিবী এখন শেষ পর্যায়ে। ইমাম মাহাদি আসার জন্য দরজায় কোরআন আঁকতেছে। আপনারা বলতে পারেন 100 বছর পর পর যে পৃথিবী উলট পালট হয়, আপনার কাছে কোনো দলিল আছে কিনা? সেখান থেকে আজকে বলছি, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াজ শোনা যাবে তো ইনশাআল্লাহ ফজর পর্যন্ত? না না, আপনাদের টেস্ট করলাম আর কি। আলহামদুলিল্লাহ আপনারা পাস করছেন, আল্লাহ কবুল করুন। এই যুবকরা চা চাইছিলাম, গরম চা নিয়ে আসো। আমার ভাইরা, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা। পৃথিবী 100 বছর পর পর কি হবে? উলট পালট মেসাকার হবে। দলিল কোরআন থেকে। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, হযরত উযায়ের আলাইহিস সালাম। বাড়ি ছিল ওনার ফিলিস্তিন। আল্লাহ ওনাকে বলছে, উযায়ের রে, তুমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য এক এলাকায় যাওয়া লাগবে। 3 বছর গিয়ে কালেমার দাওয়াত দিবা। সব নবীরা আপন আপন গোত্রে আপন ভাষায় এসেছেন, তবে বিশেষ কিছু নবীদেরকে বিশেষ কারণে অন্য জায়গায় যাওয়া। ধরেন সিরাজগঞ্জের নবী উযায়ের আলাইহিস সালাম জন্ম নিল, আল্লাহ ওনাকে বললেন তোমাকে ঢাকায় গিয়ে দাওয়াত দেওয়া লাগবে। কয় বছর? কথা বলেন না। 3 বছর দাওয়াত দেওয়া লাগবে। এখন আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর নির্দেশে নবী রওনা শুরু করলো। ওই সময় তো গাড়ি ঘোড়া ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না।
মানুষের বহনের জন্য বাহন ছিল মাত্র 3টা, ঘোড়া, ওট আর গাধা। কথা বল না। এখন তো সারা দুনিয়া মুহূর্তের মধ্যে সফর করা যায়। পুরা বাংলাদেশটাকে যদি আপনি সফর করতে চান, একটা হেলিকপ্টারে উঠতে আধা ঘন্টায় বাংলাদেশ সফর শেষ। আমি দুবাই থেকে সৌদি আরব ঢুকতেছি, রাস্তার দুই পাশে দেখি কত দামি দামি গাড়ি, ক্রাউন, ক্রেসিডা, লিমুজিন টাইপের গাড়ি, BMW। আমি কি আল্লাহ, এমন গাড়ি যদি বাংলাদেশের রাস্তার পাশে পড়ে থাকতো, পাবলিক বাইঙ্গা সুরা পকেটের মধ্যে ঢুকাইলো হইতো। আমার প্রিয় সুদীপ, সেই সময় আরবে তো এই নান্দনিক ব্যবস্থা ছিল না। নবী উযাইর আলাইহিস সালাম রওনা শুরু করলেন। এখন লম্বা সফর যদি মানুষ দেয়, মাঝখানে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি আছে না নাই? সিরাজগঞ্জ থেকে ঢাকা যাচ্ছেন, দেখবেন টাঙ্গাইল যাওয়ার পরে 10-20 মিনিটের জন্য একটু যাত্রা বিরতি। নবী এক জায়গায় যাত্রা বিরতি করলেন, কিছু সময়ের জন্য বাহন থেকে নামলেন। যেই এলাকায় নামলেন, দেখেন সেই এলাকাটায় এত সুন্দর, এত নান্দনিক, এত গ্রাম, এত সুন্দর। গ্রামটা দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। কিসের কক্সবাজার, কিসের সেন্ট মার্টিন, কিসের কুয়াকাটা, কিসের জাফলং, এটা অত্যন্ত সুন্দর এলাকা। সেই গ্রামের মধ্যে নবী গিয়া দেখেন, গ্রামের মধ্যে কোনো কালো মানুষ নাই, সবগুলি হলো সুন্দর মানুষ। শুধু সুন্দর মানুষ না, মানুষের শরীরের ভিতরে কোনো দাগও নাই, একটা দাগ নাই। অবাক করা বিষয় হলো, পুরা গ্রামের মধ্যে একটা বিচ্ছু নাই, একটা প্রাণী নাই। তেলা পোকা নাই, উই পোকা নাই, সার পোকা নাই, পিঁপড়া নাই, মশা নাই, মাছিও একটা মশা নাই। সিরাজগঞ্জে মশা আছে না নাই? আছে। এই পৃথিবীতে কোন প্রাণীর হাতে এত মানুষ মরে না, মশার হাতে যেই পরিমাণ মানুষ মরছে। কথা বল না। আর আমি মশার চাইতে এত সাহসী প্রাণী পৃথিবীতে আর দেখি না। ভয়ঙ্কর সাহসী, কাউরে মানে না। কি ইমাম সাহেব, কি মুসল্লি, কি সেনা প্রধান, কি পুলিশ প্রধান, কি প্রেসিডেন্ট, কি মন্ত্রী, সুযোগ পেলে একটা ইনজেকশন আছে না নেই? আমাদের মুখের মধ্যে দাঁত কয়টা? গনছেননি কোনদিন? কে গনছে? তবে শুনছি কেমন, ওই যে মানুষ ঝগড়া লাগলে কি বলে, এক থাবরে, ওইখান থেকে শুনছি যে মানুষের মুখে। কিন্তু মশার মুখে দাঁতের সংখ্যা হচ্ছে 46টা। তাহলে আমাদের সাইডে দাঁত তার কম না বেশি? আমাদের স্টোমাক হলো একটা, ওর হচ্ছে 2টা। আমাদের হার্ট হলো একটা, ওর হলো 3টা। আল্লাহু আকবার বলেন। ও কেটে খাওয়ার জন্য ছুরি আছে, রক্ত পান করে এইভাবে খায় না, ও অ্যানেস্থেসিয়া করে, আপনার জায়গাটাকে অবশ বানায় 2-1 সেকেন্ডের জন্য বা ন্যানো সেকেন্ডের জন্য। অবশ বানানোর পরে রুচিতে হলে পরে সে রক্ত খায়, না হলে খায় না। অ্যানেস্থেসিয়ার মেডিসিন তার কাছে আছে। আমার প্রিয় সুদীপ, এই গ্রামের ভিতরে এমন একটা প্রাণী নাই, মানুষকে কষ্ট দেয় এমন একটা প্রাণী নাই। শুধু তাই না, পুরা গ্রামের মধ্যে কোনো অসুস্থ মানুষ নাই। মানুষের সেবা দিতে পারে এমন কোনো হসপিটাল দরকার হয় না, মেডিকেল দরকার হয় না, মেডিসিনের একটা দোকানও নাই। কারণ গ্রামের মানুষ অসুস্থ হয় না। গ্রামের সব মানুষ অলে সুস্থ থাকে। তার কারণ হলো, গ্রামের মানুষ যে পানিটা খায়, পানিটা বিশুদ্ধ পানি। মাটির নিচ থেকে আল্লাহ বিশুদ্ধ মিষ্টি পানি সবার দান করে দেয়। গ্রামের এত সুন্দর ফল গাছ, ফুল গাছ, এত সুন্দর দামি দামি গাছ, ফুলে ফলে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, হাজারো ফুল গাছে গ্রামটা সমৃদ্ধ, ফল সমৃদ্ধ। গ্রামের কেউ যখন ফল গাছ থেকে ফল খাওয়ার জন্য যায়, টুকরি নিয়ে গাছের উপরে উঠা লাগে না, গাছের নিচে দাঁড়িয়ে থাকলে অটোমেটিক ফল এসে টুকরিটা ভরপুর হয়ে যায়। এমন একটা সুন্দর গ্রাম দেখে নবী অভিভূত হলেন। গ্রামের ভালোবাসায় তিনি 3 দিন থাকলেন। কয়দিন? 3 দিন কাটাবার পরে একটা কথাও বানানো না, সব কোরআন থেকে আমরা শুনতেছি, বলি আল্লাহু আকবার। ও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খায়িআতুন আলা উরুশিহা। নবী এরপরে চলে গেলেন, ধরেন ঢাকাতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। 3 বছর গিয়ে দাওয়াত দিয়েছেন। 3 বছর দাওয়াত দেওয়ার পরে ডিউটি শেষ, আবার চলে আসতেছেন নিজ নিরে, নিজ এলাকায়, ফিলিস্তিনে। আসার পথে আবার ভাবলেন, ওই যে 3 বছর আগে গ্রামটা দেখে গিয়েছিলাম,
এবার সুযোগ হলে আবারও গ্রামে দুই একদিন একটি বেড়িয়ে, গ্রামের স্মৃতিটা নবীর এখনো মনে আছে। আবার সেই পথ দিয়ে নবী যাচ্ছেন, আসার পথে দেখেন ওই গ্রামের কাছে এসে দেখেন এখন আর গ্রামটা নাই, পুরা গ্রামটা ছাই হয়ে গেছে, বস্ত্র হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, মানুষ আর নাই, গাছগাছালিও নাই। নবী আল্লাহরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী আল্লাহরে বলেন আল্লাহ, ওই গ্রামটা এইভাবে করে নিঃশেষ হয়ে গেল, এটা কি সেই গ্রাম? ঠিকানা মতো কি আমি এসেছি নাকি ভুল করেছি? আল্লাহ বলে না, ভুল করো না, এটাই সেই গ্রাম। তো পুরা গ্রামটা নষ্ট হয়ে গেল কেন, শেষ হয়ে গেল কেন? আল্লাহ বলেন নবী রে, গ্রামটা এত সুন্দর, গ্রামটা কেন নষ্ট হয়েছে তুমি কি জানতে চাও? আপনারাও কি জানতে চান? নবী বলল আল্লাহ, কেন গ্রামটা নষ্ট হয়ে গেল? এত সুন্দর গ্রাম, মানুষ নাই, সেই সুজলা সবলা শস্য শ্যামলা দৃশ্যটা আর নাই, মানুষগুলি সব শেষ হয়ে গেছে, ফল গাছ নাই, একটা মানুষও নাই, ঝাউ গাছ পরে আছে। তার কারণ কি? আল্লাহ বলেন নবীরে, এই গ্রামের ভিতরে একটা বেনমাজি লোক প্রবেশ করছিল। ওই বেনমাজি লোকটা যখন মিঠা পানিতে হাত দিয়েছে, পানি রাগ করছে, আমি আর পানি দিব না। ফল গাছে হাত দিয়েছে, ফল গাছ রাগ করেছে, আমি আর ফল দিব না, খাবার দিব না। কারণ আমি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির একটা ধর্ম আছে, আমার সৃষ্টিগুলি যখন রাগ করে তখন তোমাকে আর সাপোর্ট দিবে না। অথচ তোমার বসবাসের জন্য মাটিরও দরকার আছে, কথা কোন না? মাটি শুধু দরকার না, মাটি স্থিতিশীল থাকার দরকার। মাটির মধ্যে যদি কয়দিন পর পর ভূমিকম্প হয় আর বসবাস করার সুযোগ, মানুষ বসবাসের জন্য বাতাস দরকার, কিন্তু সেই বাতাস যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, টর্নেডো হইয়া বাড়িঘর সব ফেলে দেয়, কথা বল না? মানুষের জীবনের জন্য পানি দরকার, কিন্তু পানি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন প্রচন্ড বন্যা শুরু হয়ে, জলোচ্ছ্বাস শুরু হয়ে, গ্রামের পরে গ্রাম, দেশের পরে দেশ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যিনি ভাসিয়ে দেন তিনি কে? মানুষের জন্য আমার সৃষ্টি দরকার, কিন্তু আমার সৃষ্টিগুলি যখন রেগে যায় তখন আর তোমার সাপোর্ট দিবে না। সাপোর্ট না দিলে মানুষের পক্ষে শান্তি দিয়ে বসবাস করা সম্ভব। আমার প্রতিটা সৃষ্টির একটা ধর্ম আছে। বেনমাজি যখন গেছে, জমিন রাগ করে ফেলছে, আমি আর পানি দিব না, পানি রাগ করে ফেলছে, আমি আর দিব না, নিচে ধাপাস করে পানি চলে গেছে। ফল গাছগুলি রাগ করছে আর ফল দেয় না, গ্রামের মানুষ আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এখন জমিনে এত পাপ বেড়ে গেছে, জমিন যেই পরিমাণ রাগ করছে, ঠিকঠাক মতো যদি ভূমিকম্প হয়ে আর বসবাস করতে পারবেন না। আপনি মনে করবেন না মাটি এমনিতেই চলে, এটা আল্লাহর হুকুমে চলতেছে, কথা কোন না? পৃথিবী ঘন্টায় 43,000 কিলোমিটার গতিবেগে ঘুরতেছে। এই পৃথিবীতে বহু জাতির আল্লাহ শুধু বাতাস দিয়ে, বাড়ি দিয়ে মেরে ফেলছে। কওমে লূত যেটা ডেড সি, এখন 7 রাত 8 দিন আল্লাহ প্রচন্ড বাতাস দিয়েছেন, ঘন্টায় 6,000 কিলোমিটার গতিবেগ বাতাসের। কয় হাজার? বাংলাদেশে একবার সিডর সুনামি হয়েছে, সিডর হয়েছিল, সিডর, ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 160 কিলোমিটার। এতে দক্ষিণ অঞ্চলে প্রায় 10,000 মানুষ মারা গেছে, মানুষের লাশ গাছের আগায়ও পাওয়া গেছে। পানি যখন রেগে যাবে, বাতাস যখন রেগে যাবে, আল্লাহ সৃষ্টি করে যদি আপনার পথে অসন্তুষ্ট হয়ে যায়, তখন আর জমিনে থাকতে পারবেন না, বসবাস শান্তিময় হবে না, একটার পরে একটা দুর্যোগ আসতে থাকবে। মানুষের জীবন প্রকৃতির সাথে মোকাবেলা করতে গিয়ে টিকতে পারবেন না। দেখবেন এই প্রাকৃতিক দুর্যোগগুলি যখন দেখা যায়, তখন পত্রিকার শিরোনাম আসে যে সরকার এবারের যে জলোচ্ছ্বাস হচ্ছে, টর্নেডো আসতেছে, এটার মোকাবেলা করার জন্য প্রস্তুত। ঘূর্ণিঝড়ের মোকাবেলা করবে সরকার। বোতল কি পরিমাণ খায় আল্লাহ ভালো জানে। আমার প্রিয় সুদীপ, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির একটা ধর্ম আছে, বুঝেননি কথাগুলি?
এখন সৃষ্টিগুলিনের ধর্মকে দুই একটা কোরআন থেকে বলছি, আমরা মূল কোথায় যাব, অসুবিধা নেই। শুনতে পাচ্ছেন তো কথাগুলি? আজ যদি ইউসুফ আলাইহিস সালাম ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, মনে আছে না? কোথায় ফেলছে? ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বাদু সাইয়ারাত, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। এই পৃথিবীতে আপন লোকেরা মানুষের যতটা ক্ষতি করছে, দূরের মানুষ এত ক্ষতি করতে পারে নাই। আমার প্রিয় সুদীপ, শহীদ আল্লামা সাইদি সাহেবকে জেলে রাখছে কি ভারত রাখছে? কথা বল না, আমেরিকান লোকেরা রাখছে, এই দেশের মানুষই তো রাখছে। উজুর পানি দেয় না, ঠিক মতো গোসলের পানি দেয় না, কম্বল বিছিয়ে ঘুমাইছে। কোরআনের একজন মুফাসসির 13 বছর জেলের ভিতরে রাখছে। কথা বল না, মুসলমানরাই তো রাখছে। শত্রু বলতে বোঝায় আমেরিকারে, শত্রু বলতে বোঝায় ভারতের, কিন্তু জুলুম করছে নিজের মুসলমান জাতির লোকেরা। কথা বলে ঠিক কিনা? আপন লোকেরা যে এই পরিমাণ ক্ষতি করে, দূরের মানুষ সেই পরিমাণ ক্ষতি করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে ছেলেরা চলে গেছে বাবার কাছে। وجاءوا أباهم عشاء يبكون, বাবার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে বাবা। বাবা বলছে, ছেলেরা কাঁদছো কেন? কয়, বাবা ইন্না যাহাবনা নাস্তাবিকু তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মাল সামানাগুলি দেখাশোনার দায়িত্বে। আমরা খেলাধুলায় মত্ত ছিলাম, কিছুক্ষণ পরে ঘুরে এসে দেখি ইউসুফের বাগে খাইছি। এই কথা বইলা তারা কান্না শুরু করছে। বলুন তো এখন যে তাদের চোখের ভিতরে পানি আসছে, এই পানিটা সত্য না মিথ্যা? একজন কাঁদতেছে না 10 জন কাঁদতেছে? 1000 বছর আগে যদি একটা মিথ্যা কথাকে প্রমাণ করতে গিয়ে মানুষ এইভাবে করে সম্মিলিত কাঁদতে পারে, এখনো কিছু সুবিধা পাওয়ার জন্য মানুষের হাতে পায়ে দইরা মৌসুমী লোকগুলি মাথায় টুপি দিয়েও কান্নার সুযোগ আছে না নাই? কথা বল না। কিছু মৌসুমী মানুষ আছে না কান্নাকাটি করে, আবার একটা লম্বা সময়ের পরে আর এদেরকে তুলে রাশি দিয়ে খুঁজে পাওয়া। বুঝেন কথা? বুঝেন? ছেলেরা কাঁদতেছে। বাবা দেখলো, বাবা হলেন একদিকে একা মানুষ, ওরা হলো 10 জন, ঠিক কিনা? 10 জনের মোকাবেলায় বাবা পারবে না, তাই বাবা বলল, তোমরা যেটা বলেছো কথাটা মিথ্যা হলো, এখন আমার মেনে নেওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই। কি করব তোমাদের বিরুদ্ধে? ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি ধৈর্য ধারণ করলাম, ফয়সালাকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালাম উঠলেন, মিশরের শাসক হয়ে গেলেন, প্রেসিডেন্ট মিশরের। শব্দের মাধ্যমে আল্লাহ জানালেন দুনিয়াতে দুর্ভিক্ষ শুরু হবে। দুর্ভিক্ষকালীন সংকটময় সময় থেকে বাঁচার জন্য নবী সারা দুনিয়া থেকে খাদ্য সংগ্রহ করা শুরু করলেন। যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দেখা গেল উনি ছাড়া আর কারোর কাছে কোনো খাবার নাই। সারা দেশের মানুষ রিলিফের মালের জন্য ওনার কাছে আসে, পার্শ্ববর্তী দেশের মানুষও, আশপাশের যে সকল দেশের মানুষেরা রিলিফের জন্য ওনার কাছে গেছে, উনি তাকিয়ে দেখে ওনার ভাইরাও আসছে। উনি দেখে চিনে ফেলেছে, কিন্তু ভাইরা চিনতে পারে নাই। কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কোথায়? ফিলিস্তিন, কেনান। তোমরা কয় ভাই? কয় আমরা 12 ভাই ছিলাম। ছোটবেলায় এক ভাই, ওর নাম ছিল ইউসুফ, পরে বাগে খাইছে। কার সামনে বলে কারে বাগে খাইছে? বুঝেন কথা? বললেন তোমাদের কে আছে? আর কয় বাবা আছে, মা আছে। বাবা কোথায়? বাবা বাড়ি আছে। কেমন আছে? কয় বাবা ভালো নাই, ছোট্ট ভাই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বাবা 2 চোখ হারে অন্ধ হয়ে গেছে। কথা বলবে কি হয়েছে? কার জন্য কাঁদতে কাঁদতে? আমার দিকে দেখেন। বুঝেন কথা?
ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হয়ে গেছে। কি হয়েছে কথা বল না। ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি জানলেন বাবা ওনার জন্য কাঁদতে কাঁদতে দুই চোখ হারে অন্ধ হয়ে গেছে, কলিজার ভিতরে একটু ব্যথা আছে না? বাবা তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন, খবরদার এখন পরিচয় প্রকাশ করা যাবে, পরিচয় এখন প্রকাশ করা যাবে না। তাই নিজের পরিচয়টা দিলেন না, কিন্তু সন্তান হিসেবে বাবার মায়া তো হৃদয়ে কাজ করে। তাই তিনি নিজে ভাইদেরকে বললেন ফাআলকু আলা ওয়াজহি আবিআতি বাসীরা, তোমরা চলে যাও নিজ দেশে। রিলিফ টিলিফ দিয়ে দিলাম, আমার একটা জামা দিয়ে দিলাম, তোমরা চলে যাওয়ার পরে আমার রাষ্ট্রদূত আমার একটা জামা নিয়ে যাবে তোমাদের দেশে, তোমাদের বাড়িতে। আমার এই জামাটা অন্ধ তোমাদের বাবা ইয়াকুবের চোখের সামনে ধরলেই তার অন্ধত্ব দূর হয়ে যাবে। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আসতে সুবহানাল্লাহ। আমি বলি আসতে, স্টেজ ভাঙবো না আবার। আমি বলে আসতে, আপনারা বলেন জোরে। বাংলাদেশে উল্টা জিনিস কম না বেশি? রসে ভরা ফলের নাম দিছে কি? আনারস। আর দানায় ভরা ফলের নাম দিছে বেদানা। উল্টা নাম না? আমাদের চাঁদপুরের ফরিদগঞ্জের একটা জায়গার নাম আছে ৬০ শালা। কারে তো শালা ছিল আলোচনা ভালো জানে। জায়গার নাম কি? আমি ২০১৩ সালে যখন হজে গেলাম, তো সৌদি এনএসআই পুলিশের অফিসার তার বাসায় দাওয়াত করলেন। তা আমি ভাবলাম লোকটা যে মেহমানদারি করলে একটু দোয়া করে দেয় মুসাফির হিসাবে। কি দোয়া করা যায় জিজ্ঞেস করলাম, তোমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ দিলে ২৬ জন। কি দোয়া করবো, দোয়ার বাকি আছে নি কিছু? বললো আমার 4টা মেয়ে ম্যাজিস্ট্রেট, তুমি যদি তাইফে যাও, তাইফের যিনি নির্বাহী অফিসার ইনি আমার মেয়ে, আমাদের দেশের ইউনোর মতো আর কি, সে তোমাকে হেল্প করবে। প্রসূতি তো সন্তান বেশি হয়ে শুনছে, শালা ৬০ জন হইলে তো শুনি না। সোজা নাম না উল্টা নাম? আল্লাহ আমাদেরকে সব দিক থেকে ঠিক হওয়া সোজা হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা চলে যাও, আমার রাষ্ট্রদূত একটা জামা পৌঁছে দেবে বাড়িতে। তোমরা এই জামাটা অন্ধ বাবার চোখের সামনে তুলে ধরলেই ওনার দৃষ্টিটা ফিরে আসবে। এখন এই ছেলেরা যখন দেশে চলে আসলেন, ইয়াকুব আলাইহিস সালাম তো অন্ধ মানুষ, 2 চোখে দেখেন না। ওনার কাছে যখন গিয়েছে, কোরআন বলছে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, ছেলেরা তোমরা আমার সামনে আসছো, তোমাদের শরীর থেকে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। এত 40 বছর তো তিনি বলেন নাই যে ইউসুফের গন্ধ পাচ্ছি, আজকে কেন বলতেছেন? বাতাসের কারণে, বাতাসের ধর্ম আছে। কেন? এই যে আমি আপনার এখন ফাঁসাফাঁসি বসা, আমি কথাগুলি বলতেছি, কথাগুলি ইথারে ভাসতেছে। যদি প্রযুক্তি মনে করে এই কথাগুলি বের করবে সম্ভব, এবং প্রযুক্তি এখন আছে। অক্সিজেন আমরা নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। এই জায়গাটা এখন একটু গরম গরম লাগে, ম্যাক্সিমাম মানুষের নিঃশ্বাস ছাড়ার কারণে। কথা বলেন না? আপনাদের শ্বাস নিঃশ্বাস আমার গায়ে লাগতেছে, আমার নিঃশ্বাস আপনাদের গায়ে লাগতেছে। এই বাতাসের নিঃশ্বাসের মাধ্যমে তিনি বুঝলেন যে ছেলেদের কাছ থেকে ইউসুফের গন্ধ পাওয়া যাচ্ছে। তার মানে এরা যেখান থেকে আসছে হয়তো বা ইউসুফ ওখানেই আছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ ওখানেই আছে। এই যে তিনি বুঝলেন, এটা বাতাসের মাধ্যমে তথ্য আদান প্রদান করতেছে। ফুলের এবং ফলের যে পরাগায়ন হয় তা ম্যাক্সিমাম বাতাসেই করে। ইনফরমেশন এগুলি বাতাসের মধ্যে আছে। এটা যখন আপনার পক্ষে থাকবে তো নিয়ামত, বিপক্ষে গেলে এটা গজব মুসিবত হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন ইউসুফ আলাইহিস সালামের রাষ্ট্রদূত গেল, জামাটা যখন ওনার চোখের সামনে ধরছে, তাৎক্ষণিক ওনার দৃষ্টিতে চলে আসছে। আজকের মেডিকেল সায়েন্স এটা নিয়ে গবেষণা শুরু করলো যে জামার মধ্যে কি ছিল। কোরআন যে বললো ফালকু আলা ওয়াজহি আবিআতি বাসীরা, অন্ধ মানুষের চোখের অন্ধত্ব দূর করার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। চোখের জ্যোতি বাড়ানোর জন্য ওষুধ আছে,
সানি অপারেশনের ওষুধ আছে।